আচ্ছা, এমনটা কি প্রায়ই হয় যে কিছুই করতে ইচ্ছা করছে না? আর আমরা প্রায় সবাই কিন্তু এই অনুভূতিটাকে অলসতা নাম দিয়ে দিই। কিন্তু যদি ব্যাপারটা আসলে তার চেয়েও গভীর কিছু হয়, আজকের আলোচনায় আমরা ঠিক এটাই সমাধানের চেষ্টা করব। কেন এই অবস্থাকে শুধু অলসতা না ভেবে বার্নআউট হিসাবে দেখাটা জরুরি। চলুন শুরু করা যাক। শুরুতেই এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক। আচ্ছা, এমন কোনো দিন বা সপ্তাহের কথা কি মনে পড়ে যখন চোখের সামনে অনেক জরুরি কাজ কিন্তু সেটা শুরু করার মতো মানসিক শক্তিটুকুও পাওয়া যাচ্ছে না? মনে হচ্ছে যেন ভেতরটা একদম খালি, সব শক্তি কেউ যেন শুষে নিয়েছে। খুব পরিচিত একটা অনুভূতি, তাই না? তো এই যে কাজ করতে না পারা বা ইচ্ছা না করার যে অনুভূতিটা, এটাকে আমরা সাধারণত কি বলি? বেশিরভাগ সময় আমাদের মাথায় একটাই শব্দ আসে, আর সেটা হলো অলসতা। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। আমরা নিজেদের উপর হতাশ হয়ে পড়ি, ভাবতে শুরু করি যে এটা হয়তো আমাদের কোনো ব্যক্তিগত ব্যর্থতা বা চরিত্রের দুর্বলতা। কিন্তু সত্যিটা হলো, এই অনুভূতির পেছনে অনেক গভীর আর জটিল কারণ থাকতে পারে। ব্যাপারটা একটু সহজভাবে দেখি। দেখুন, অলসতা মানে হলো কাজ করার ইচ্ছাটাই নেই, যদিও সেটা করার মতো শক্তি কিন্তু শরীরে থাকতে পারে। অন্যদিকে বার্নআউট কি? বার্নআউট হলো যখন হয়তো কাজটা করার ইচ্ছা আছে, কিন্তু সেটা করার জন্য যে মানসিক শক্তিটা দরকার সেটাই নেই। মানে একটা হলো ইচ্ছার অভাব আর অন্যটা শক্তির অভাব। দুটো কিন্তু একদমই আলাদা জিনিস। তাহলে প্রশ্ন হল, এই যে শক্তির অভাব, এই গভীর ক্লান্তি, এর নামটা কি? বিশেষজ্ঞরা একেই বলছেন বার্নআউট। চলুন এবার একটু বোঝার চেষ্টা করি এ বার্নআউট জিনিসটা আসলে কি। বার্নআউট মানে কিন্তু শুধু শরীর ক্লান্ত হয়ে যাওয়া নয়, ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি গভীর। এটা হলো মানসিক আর প্রেরণাগত শক্তির একদম শেষ হয়ে যাওয়া। মানে এমন একটা অবস্থা যখন মনে হয় ভেতরের ইঞ্জিনটাই যেন বন্ধ হয়ে গেছে আর কোনো কিছুতেই সাড়া দিতে চাইছে না। এই বার্নআউটের একেবারে মূলে একটা ধারণা আছে, যেটাকে বলা হয় মোটিভেশনাল এক্সহশন বা প্রেরণাগত ক্লান্তি। এটা কি সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তো এই মোটিভেশনাল এক্সহশন জিনিসটা আসলে কি? এটা হলো ঠিক সেই অবস্থাটা যখন কোনো একটা কাজ শুরু করার জন্য যে একটা মানসিক ধাক্কা দরকার হয়, সেই শক্তিটাই ফুরিয়ে যায়। আবার সেই গাড়ির উদাহরণে যদি ফিরি, ভেতরের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, গাড়িটার এক চুলও এগোতে চাইছে না। এই কথাটা বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে। ব্যাপারটা এমন নয় যে কাজটা করতে চাওয়া হচ্ছে না, বরং এমন যে মনে হচ্ছে কাজটা করা যাবে না। খেয়াল করুন, এই যে পারব না অনুভূতিটা, এটাই হলো বার্নআউটের আসল লক্ষণ। করব না নয়। এখানে কিন্তু একটা বেশ অদ্ভুত ব্যাপার আছে। সাধারণত আমরা কি ভাবি, ক্লান্ত লাগলে একটু ঘুমিয়ে নিলেই সব ঠিক হয়ে যাবে, তাই তো? কিন্তু বার্নআউটের ক্ষেত্রে দেখা যায় লম্বা একটা ঘুমের পরেও সেই ক্লান্তিটা কাটছেই না। কেন এমন হয়? দেখুন, শারীরিক ক্লান্তির অঙ্কটা কিন্তু খুব সোজা। আমরা সবাই জানি, শরীর ক্লান্ত হলো, আমরা ঘুমোলাম, আর ঘুম থেকে উঠে আবার তরতাজা, কারণ আমাদের শক্তিটা ফিরে এসছে। একদম সহজ হিসাব। কিন্তু মানসিক ক্লান্তি বা বার্নআউটের বেলায় এই সহজ সূত্রটা আর কাজ করে না। ঘুম হয়তো শরীরটাকে একটু বিশ্রাম দেয়, ঠিক আছে, কিন্তু যে মানসিক শক্তিটা ফুরিয়ে গেছে, সেটা শুধু ঘুম দিয়ে কিছুতেই ফিরে আসে না। আর সত্যি বলতে এটাই সবচেয়ে হতাশাজনক একটা ব্যাপার। সুতরাং এরপর থেকে যখনই মনে হবে যে অলস লাগছে বা আলসেমি ভর করছে, তখন একটু থামা দরকার। নিজেকে দোষ না দিয়ে চলুন ব্যাপারটা একটু নতুনভাবে ভাবার চেষ্টা করি। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? ১. এই যে অনুভূতিটা, এটা অলসতা নাও হতে পারে, হতে পারে বার্নআউট। ২. এর পেছনের কারণটা হলো মোটিভেশনাল এক্সহশন। ৩. শুধু ঘুম দিয়ে এই মানসিক ক্লান্তি কাটানো সম্ভব না। আর সবশেষের সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো, এই পার্থক্যটা বুঝতে পারাই কিন্তু সমাধানের দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। একটা কথা খুব ভালোভাবে মনে রাখা দরকার, বার্নআউট কোনো ব্যক্তিগত ব্যর্থতা বা চরিত্রের দুর্বলতা একদমই নয়। এটা একটা অবস্থা, একটা পরিস্থিতি মাত্র। এর পেছনে নির্দিষ্ট কারণ আছে আর এর সমাধানও সম্ভব। তাই নিজের প্রতি কঠোর না হয়ে একটু সহানুভূতিশীল হওয়াটা কিন্তু খুব জরুরি। শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। যদি কখনো মনে হয় সব শক্তি ফুরিয়ে গেছে, তাহলে নিজেকে একবার জিজ্ঞেস করতে হবে, আমার শক্তিটা ঠিক কোথায় আটকে আছে? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো পরিবর্তনের শুরুটা লুকিয়ে আছে।